স্বপ্ন আসলে কি? একটা ভাবনা যা আমরা ঘুমের মধ্যে দেখে থাকি, এক অপূর্ণ মনোবাঞ্ছা যা পূর্ণ আমরা ঘুমের মধ্যেই করে থাকি, তাই তো? কখনোই নয়। স্বপ্ন হলো সেই যা আপনাকে জাগিয়ে রাখে। স্বপ্ন হলো সেই যা আপনাকে ভোরবেলা উঠতে প্রতীক্ষা করাবে। স্বপ্ন আমরা ঘুমের মধ্যে তো দেখতেই পারি, কিন্তু সার্থক করার জন্য দিন রাত্রি জেগে পরিশ্রম করতে হবে। যদি এমন করেন তবেই স্বপ্ন পূর্ণ হবে। এবার আপনি আপনার জীবনকে সোনা বানাতে চান, নাকি ঘুমিয়ে নিজের জীবন অতিবাহিত করতে চান, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পলায়ন করেন, অর্থাৎ পালিয়ে যাওয়া। কোনো পরিস্থিতি বা বিপদের থেকে মুখ ঘুরিয়ে পালিয়ে যাওয়া। অনেক সময় আমরা জীবনে এটা করে থাকি, অনেক সময় সেটা উচিত, কারণ সব থেকে শ্রেষ্ঠ যুদ্ধ হলো সেটাই যা কখনো লড়াই হয়নি। কিন্তু যদি আপনার পালিয়ে যাওয়ার ফলে এদিকে পাপ বৃদ্ধি পেতে থাকে, তাহলে সেই পলায়ন হলো অনুচিত। সেখানে যুদ্ধ করা অতি আবশ্যক হয়ে ওঠে। শান্তি সবাই চান, শান্তি হলো সর্বশ্রেষ্ঠ। আর কখনো কখনো এই শান্তিকে বজায় রাখার জন্য মহাযুদ্ধ লড়তে হতে পারে। যদি আপনি পলায়ন করেন নিজের স্বার্থের থেকে, তাহলে উচিত কাজ, বরং শ্রেষ্ঠ। কিন্তু যদি আপনি পলায়ন করেন ধর্ম স্থাপনার কাজ থেকে, তা উচিত নয়। এই সংসারের ভাগ্যের মঙ্গলের জন্য অনেক সময় অনিমন্ত্রিত স্বয়ম্বরে যেতে হয়, কারণ ধর্ম স্থাপনার এই কাজ পলায়ন করে নয়, কর্মের পালন করে করতে হয়। তাহলে পলায়ন করুন স্বার্থের থেকে, কুকর্মের থেকে, কুচিন্তার থেকে, অহংকার থেকে, আর পালন করুন ধর্মের, পালন করুন কর্মের। বন্দে ধর্মা, বন্দে কর্মা। রাধা রাধা। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, জল কোথায় কোথায় পাওয়া যায়? কেউ বলবেন সাগরে, কেউ বলবেন ঝর্ণাতে, সরোবরে, নদীতে। আর এই সবকটা উত্তরই সঠিক। আর এদের মধ্যে সবকটা জায়গাতেই কি পাওয়া যায়? জল। ঠিক সেইভাবেই মানুষের যে কোনো স্বরূপই হোক না কেন, তাতে বাস করেন স্বয়ং পরমাত্মাই। সেই পরমাত্মা যিনি ভালোবাসার বাণী শুনে থাকেন, ভালোবাসার ভাষা বুঝতে পারেন, তিনিই জানেন। এবার সে মাতা দেবকী হোক বা মাতা যশোদা, এই যাত্রা তো শুধুমাত্র মমতার। এবার সে রুক্মিণী হোক বা রাধা, যাত্রা সেই ভালোবাসারই। তাই শুধু ভালোবাসার উপরে মনোনিবেশ করুন, নিজের ব্যবহার প্রেমময় করে তুলুন। আপনার প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা বন্ধন পবিত্র হয়ে উঠবে। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোনো রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোনো ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোনো স্থান যাকে পতিত বলা হয়েছিল, সেখানে মহল তৈরি হয়েছে। কোনো স্থান যাকে আজ মলিন বলা হয়েছে, কাল সেখানে মন্দিরও স্থাপন হতে পারে। কোনো ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যে আপনার কাছে রয়েছে, কাল অন্য কারোর ছিল। আজ যে আপনার কাছে রয়েছে, কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে
আপনার সাথে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী, সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরও বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বাল্যকাল থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন আপনি, তাই তো? তাহলে আজ আরেকটার সমাধান করুন। বলুন, আপনার জীবনে এমন কি আছে যেটা আপনার সবচেয়ে বড় বন্ধু আর আপনার সবচেয়ে বড় শত্রু? বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট। ঠিক ধরেছেন আপনি। সেই বস্তু হলো সময়। কেন কেন সময় আপনার সবচেয়ে বড় বন্ধু আর সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু? উত্তর হলো সময়ের সম্মান। যে ব্যক্তি সময়কে সম্মান করে সে নিজের জীবনে সমস্ত লক্ষ্যে পৌঁছে যায়। সংসার তার গুণের কদর করে, তাকে মাহাত্ম্য দেয়। আর যে ব্যক্তি সময়ের মাহাত্ম্যকে সম্মান করে না, বুঝতে পারে, কারণে অকারণে তার অপমান করে, সংসার তাকেই ভুলে যায়। এই জন্য সময়কে সম্মান করুন, তা নষ্ট করবেন না। কারণ ভালো সময় এই সংসারকে দেখাবে আপনার বাস্তবিক রূপ, কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি। স্মৃতি বড়ই শক্তিশালী, তা থেকে হয় বিচিত্র অনুভূতি। সব সময় আপনার সাথে থাকে, আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে। কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই। তাই এর মধ্যে আমরা কি রাখব আর কি মুছে দেব তা আমাদের ওপরই নির্ভরশীল। এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত? সুখ, আনন্দের মুহূর্ত, সেই মুহূর্ত যেখানে আমরা উপকৃত হয়েছি, সেই মুহূর্ত যখন কেউ বন্ধুত্বের মর্যাদা দিয়েছে, সেই মুহূর্ত যখন আমরা কাউকে আনন্দ দিয়েছি। কিন্তু আমরা কি মনে রাখি? নিজের দুঃখ, কষ্ট, সেই মুহূর্ত যখন কেউ আমাদের সাথে খারাপ করেছে, সেই মুহূর্ত যখন কেউ শত্রুতা করেছে। আর তারপর এই স্মৃতিগুলোই আমাদের তাড়িত করে প্রতিশোধের জন্য। তাই আমাদের কি বলা উচিত আর আমাদের কি মনে রাখা উচিত তা আমাদের উপর নির্ভর করে। এই জীবনে সবকিছু ভুলে যান, কিন্তু এই কথা অবশ্যই মনে রাখবেন, যে কথা ভোলার তা মনে থাকে তাই বিবাদ বাঁধে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো বটবৃক্ষ দেখেছেন? কি বিশালাকায় হয়,
কখনো কখনো ভয় করে যে এই ভারী ডালগুলির ভার এই বৃক্ষ বহন করতে পারবে তো। ভয় করে এই বৃক্ষ ভেঙে না পড়ে যায়। কিন্তু না, সময়ের সাথে সাথে শাখা থেকে নির্গত এই প্রশাখাগুলি মাটির দিকে এগোতে থাকে, আর তারপর নিজেরাই শিকড় হয়ে এই বৃক্ষের ভার বহন করে। ঠিক একই রকমভাবে যারা পরোপকার করেন, সৎ কর্ম করেন, তাদের নিজের কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের কর্ম ঢাল হয়ে তাদের রক্ষা করে। এই জন্য জীবনে অবলম্বন নয়, কর্মের চিন্তা করুন। রাধা রাধা। এই প্রকৃতি সকল জীবের সৃষ্টি করেছে, ক্ষুধার প্রবৃত্তির জন্য সকলকে উদর দিয়েছি, আর ব্যবস্থাও করেছে যাতে সকলে পরিশ্রম করে ক্ষুধা নিবারণ করতে পারে, তাই না? আর সংসারের সকল জীবের মধ্যে মানুষই সেই প্রাণী যারা ধন ও মুদ্রার আবিষ্কার করেছে, ধন অর্জন করতে শিখেছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই যে সেই মানুষই কখনো নিজের পেট ভরাতে পারে না। কেন? এর কারণ হলো লোভ। এই সংসারে যে কোনো প্রাণী, তা সে শাকাহারী হোক বা মাংসাশী, সেইটুকুই স্বীকার করে যাতে সে বাঁচতে পারে, কিছু জমিয়ে রাখেন। কিন্তু মানুষ সারা জীবন শুধু জমাতেই থাকে, কিন্তু তাও না নিজের মনের খিদে মেটাতে পারে আর না শরীরের। তাই যদি কিছু জমাতেই হয়, জমান সৎকর্ম আর নাম, নয়তো এই সংসার থেকে খিদে নিয়েই ফিরে যেতে হবে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা।